হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো এই ধরনের মাল্টিমিটারগুলো কিভাবে ইউজ করতে হয় বা মাল্টিমিটারের কোন ফাংশানগুলো কি কাজ করে, কোনটাতে রেজিস্ট্যান্সগুলো চেক করা যায়, কোনটাতে ডায়োড চেক করা যায়, আবার ব্যাটারির ভোল্টেজ কিভাবে চেক করতে হয় বা এই মাল্টিমিটারের সাহায্যে 220 ভোল্ট এসি লাইন কিভাবে চেক করতে হয়, কিভাবে এলইডি লাইটগুলো চেক করতে হয়, এই রকম বেশ কিছু আইডিয়া তোমাদের দেব। এবং তোমরা যারা নতুন, যারা মাল্টিমিটার কিভাবে ইউজ করতে হয় জানো না, তো এই ভিডিওটি দেখার পরে আশা করছি মাল্টিমিটার সম্পর্কে একটি বেসিক আইডিয়া তোমাদের মধ্যে হয়ে যাবে। তো প্রথমে তোমাদের যেটা জানতে হবে, এই যে ব্ল্যাক ও রেড এই প্রুফ দুটি রয়েছে, এই প্রুফ দুটি কোথায় কানেকশান করতে হয়। দেখতে পাচ্ছ যেখানে কমন লেখা রয়েছে এবং গ্রাউন্ড চিহ্ন রয়েছে, এখানেই কিন্তু কালো প্রুফটি বা মাইনাস প্রুফটি কানেক্ট করতে হবে এবং এই লাল তারটি বা প্লাসের প্রুফটি এই মাঝে যেখানে ভি এবং মিলি অ্যাম্পিয়ার লেখা রয়েছে, এখানেই কিন্তু প্লাস প্রুফটি কানেক্ট হবে। তো এখন আমি তোমাদের দেখাবো কিভাবে ডিসি ভোল্টেজ বা ব্যাটারির ভোল্টেজ চেক করতে হয়। তার জন্য মাল্টিমিটারের মধ্যে থাকা এই সাইটের ঘরগুলোতে 200 মিলি অ্যাম্পিয়ার, 2000 মিলি অ্যাম্পিয়ার, 20 ভোল্ট, 200 ভোল্ট এবং 1000 ভোল্ট চেক করার জন্য অপশানগুলো রয়েছে। তো এটি একটি 3.7 ভোল্টের ব্যাটারি, তাই এটাকে চেক করার জন্য মাল্টিমিটারটিকে কি করতে হবে না, 20 ভোল্ট ডিসি রেঞ্জে চেক করতে হবে। তার জন্য মিটারটি সেট করে নিয়েছি 20-তে। তো এই 20-তে রেখে তোমরা যে কোনো ব্যাটারি 20 ভোল্টের নিচের যে কোনো ব্যাটারি সহজে চেক করতে পারবে। তো এটা একটি 6 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিটাও চেক করতে হলে তোমাদের মাল্টিমিটারের নবটি 20 ভোল্ট ডিসিতে সেট থাকবে। এইভাবে তোমরা 9 ভোল্ট, 12 ভোল্ট ব্যাটারিগুলো এই পয়েন্টে রেখে 20-তে রেখে তোমরা সহজে চেক করতে পারবে। এবং এর চাইতে বেশি ভোল্টেজের ব্যাটারি মাপতে চাইলে তখন তোমাদের 200-তে অথবা 1000 ভোল্টে সেট করতে হবে মাল্টিমিটারটি। তো এইভাবে তোমরা যে কোনো ধরনের ব্যাটারির ভোল্টেজ তোমরা এই অপশানগুলোতে চেক করে নিতে পারবে। এবং এটা চেনার জন্য তোমরা খেয়াল রাখবে যেখানে ভি লেখা থাকবে এবং একটি সমান্তরাল রেখা এবং আরেকটি ডট ডট রেখা রয়েছে ডিসি কারেন্টের সিম্বল। তো এখন দেখাবো এসি ভোল্টেজ কিভাবে তোমরা চেক করবে। তার জন্য দেখো ঠিক এই কোণে এখানে 750 এবং 200 ভোল্ট এই ঘরটির মধ্যে লেখা রয়েছে এবং এটার একটি কোণে তোমরা দেখতে পাচ্ছ ভি লেখা রয়েছে এবং এস চিহ্ন রয়েছে। তো এই চিহ্নটি দেখেই তোমরা সহজে বুঝে যাবে যে এটা এসি কারেন্টের সিম্বল। তো এখন এসি ভোল্টেজ চেক করার জন্য প্রথমেই মাল্টিমিটারের নবটি 750 ভোল্ট এসি রেঞ্জে সেট করে নিতে হবে। যেহেতু আমাদের বাড়ির বিদ্যুতের পরিমাণ 220 ভোল্ট থেকে 30 ভোল্ট, তার জন্য 200-তে সেট না করে 750-তে সেট করে রাখতে হবে, তাহলে মিটারটি ভালো থাকবে। এবং অবশ্যই এসি ভোল্টেজ চেক করার সময় মাল্টিমিটারের প্রুফ দুটি বেশিক্ষণ বোর্ডের মধ্যে লাগিয়ে রাখা যাবে না, তাতে করে মিটারটি ড্যামেজ হতে পারে। এইভাবে একবার লাগিয়ে আবার সরিয়ে নিতে হবে প্রুফটি, তাহলে মিটারটি সেফটি থাকবে। এবং এইভাবেই তোমরা মাল্টিমিটারের সাহায্যে এসি ভোল্টেজ চেক করতে পারবে। এবং ভোল্টেজ চেক করার সময় কখনোই ডিসি রেঞ্জে মিটারটি সেট করে এসি ভোল্টেজ তোমরা মাপতে যাবে না, সেক্ষেত্রে মিটারটি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই দিকটিতে ডিসি চেক করতে হয় আর এই দিকটিতে এসি ভোল্টেজ চেক করতে হয়। তো এখন দেখাবো কিভাবে এই রকম রেজিস্ট্যান্সগুলো মাল্টিমিটারের সাহায্যে চেক করতে হয়। তো তার জন্য ঠিক এই দিকটিতে দেখো 2000K, 200K, 20K, 200 ওহমস এবং 2000 ওহমস এইরকম লেখা রয়েছে। তো এই ঘরগুলোর মধ্যে সমস্ত ধরনের রেজিস্টারগুলো সহজে চেক করা যায়। তো এখন আমি কিছু রেজিস্টার তোমাদের চেক করে দেখাবো। তার জন্য মাল্টিমিটারের নবটি ঘুরিয়ে নিয়েছি এবং 100K রেজিস্টার নিয়েছি।
100K চেক করার জন্য মাল্টিমিটারের নবটি এখানে 200K-তে সেট করতে হবে। অর্থাৎ যত মানের তোমরা রেজিস্টার চেক করবে, যদি 100K চেক করো তাহলে তার থেকে বেশি রেঞ্জে মিটারটি সেট রাখতে হবে। এবং মাল্টিমিটারের নবটি যদি 20K-তে দেই তাহলে এখানে 10K বা 20K এর নিচে সমস্ত রেজিস্টারগুলো চেক করতে পারবে। এখানে 100K রেজিস্টারের মান শো করবে না, দেখতে পাচ্ছ কোনো মান শো করছে না। তো এবারে আমি কিছু 100 ওহমস রেজিস্টার নিয়েছি, এটা 100K নয়, 100 ওহমস। তো ওহমসের রেজিস্টার চেক করার সময় এই নিচের ঘর দুটো যেখানে 200 লেখা রয়েছে এবং 2000 লেখা রয়েছে, এই ঘরগুলোতে রেখে তোমরা ওহমসের রেজিস্টারগুলো সহজে চেক করতে পারবে। তো আমি এখানে 100 ওহমসের রেজিস্টার নিয়েছি, তার জন্য মিটারের নবটি 200-তে রাখলেও আমার মান শো করবে, অথবা 2000-এ রাখলেও এটাতে মান শো করবে। দেখতে পাচ্ছ এখানে মানটি শো করেছে। এবং মিটারের নবটি যদি 2000-এ দিই তাতেও কিন্তু 100 ওহমস রেজিস্টারটি সহজেই মান দেখাবে। তোমরা খেয়াল রাখবে ওহমসের রেজিস্টার চেক করার সময় মিটারের নবটি যদি 20K বা 200K এই রকম ঘরে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাক মান পাওয়া যাবে না। এবার দেখাবো তোমাদের কিভাবে এলইডিগুলো চেক করতে হয় মাল্টিমিটারের সাহায্যে। তার জন্য মাল্টিমিটারের নবটিকে প্রথমে এই যে সিম্বলটি দেখতে পাচ্ছ, বাজার চিহ্ন বা এখানে কন্টিনিউটি সাইন, এটা এই কন্টিনিউটি রেঞ্জে এটাকে এইভাবে সেট করে নেব। এই রেঞ্জে তোমরা ডায়োড চেক করতে পারবে এবং এই ধরনের এলইডিগুলো ঠিক আছে কিনা সেটা চেক করতে পারবে। এবং এই একই রেঞ্জে তোমরা ক্যাপাসিটারও চেক করে নিতে পারবে। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা দিয়ে কন্টিনিউটিও চেক করা যায় তারের, অর্থাৎ তার যদি কোথাও কাটা থাকে সেটা এই রেঞ্জে রেখে চেক করলে সহজে ধরতে পারবে তোমরা। তো এখানে তারটি ভালো আছে তার জন্য কন্টিনিউটি শো করছে এবং বাজারের আওয়াজটি শোনা যাচ্ছে। এখন এই তারটি ডিসকানেক্ট করে দিচ্ছি এবং এরপরে আমি তোমাদের দেখাচ্ছি এটাতে আর কন্টিনিউটি থাকবে না, অর্থাৎ কোনো ফিউজ লাইনে তোমরা কন্টিনিউটি পাবে না, কিন্তু লাইনটি যদি ভালো থাকে তাহলে কন্টিনিউটি শো করবে। দেখতে পাচ্ছ লাইনটি কাটার পরে কিন্তু আর রিডিং দেখাচ্ছে না, কন্টিনিউটি শো করছে না, বাজার সাউন্ডও পাচ্ছি না আমরা। তো এই রেঞ্জে রেখে তোমরা এইভাবে যে কোনো লাইন বা ওয়্যার চেক করতে পারবে। তো এখন এই একই রেঞ্জে সেট রেখে তোমরা যে কোনো এসএমডি এলইডি বা এলইডিও এটার সাহায্যে চেক করে নিতে পারবে। তার জন্য মাল্টিমিটারের প্লাস তারটি এলইডির প্লাস লেগের সঙ্গে এবং মাইনাস তারটি এলইডির মাইনাসের সঙ্গে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ বাল্বটি জ্বলছে, অর্থাৎ এখানে এলইডিটি ভালো আছে। তো এইভাবে যে কোনো এলইডি তোমরা এইভাবে চেক করে নিতে পারবে খুব সহজেই। এখন যদি ডায়োড চেক করতে চাও তাহলে ঠিক এই একই রেঞ্জে রেখে বা কন্টিনিউটি রেঞ্জে রেখে ডায়োডগুলোও এটার সাহায্যে খুব সহজে চেক করা যায় বা বোঝা যায় ডায়োডটি ভালো আছে না খারাপ। তার জন্য এইভাবে মাল্টিমিটারের প্রুফ দুটি ধরলে একদিকে রিডিং শো করবে। এখন মাল্টিমিটারের প্রুফটি যদি ঘুরিয়ে লাগাই তাহলে কোনোভাবেই রিডিং দেখাবে না, একদিকে রিডিং দেখাবে এবং আর একদিকে রিডিং দেখাবে না। তাহলেই বুঝতে পারবে যে ডায়োডটি ভালো আছে। আর দুদিকেই যদি রিডিং দেখায় অথবা দুদিকেই যদি রিডিং না দেখায় সেক্ষেত্রে বুঝবে যে ডায়োডটি নষ্ট হয়েছে। মাল্টিমিটারটি কন্টিনিউটি রেঞ্জে রেখেই তোমরা এই ধরনের ছোট ছোট ক্যাপাসিটারের ভ্যালু বা মানগুলোও তোমরা চেক করতে পারবে। তো তার জন্য মিটারটি কন্টিনিউটি রেঞ্জে আমি রেখে দিয়েছি। এখন দেখাবো কিভাবে ক্যাপাসিটারগুলো চেক করতে হয় বা মাপতে হয়। তার জন্য ক্যাপাসিটারের এই মাইনাস লেগ এবং এই যে প্লাস লেগ, এই দুটো অংশে মাল্টিমিটারের প্লাস ও মাইনাস লেগ দুটো কানেক্ট করতে হবে। মান শো করছে না, অর্থাৎ এক্ষেত্রে ক্যাপাসিটারটি
ডিসচার্জ করতে হবে, তার জন্য ক্যাপাসিটারের লেগ দুটি এইভাবে শর্ট করে দিতে হবে। দিলেই ক্যাপাসিটারের মধ্যে যে ভোল্টেজটা থাকে সেটা ডিসচার্জ হয়ে যাবে, এবং ডিসচার্জ হয়ে গেলেই ক্যাপাসিটারটি চার্জ হওয়ার জন্য একটি মান শো করবে। দেখতে পাচ্ছ, একবার রিডিং দেখিয়ে আবার অফ হয়ে গেল। তো এইভাবে যে কোনো ক্যাপাসিটার ডিসচার্জ করার পরে একবার যদি রিডিং শো করে আবার স্টপ হয়ে যায়, তখন বুঝতে হবে যে ক্যাপাসিটারটি ভালো আছে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই অংশের কাজগুলো, অর্থাৎ কিভাবে অ্যাম্পিয়ার চেক করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না যেন।